আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব মিক্সড স্টিয়ার ফ্রাইড অক্টোপাস অ্যান্ড স্কুইড। চলুন দেখে নিই আমি কী করছি। আমি প্রথমেই বাজার থেকে প্রসেসড অক্টোপাস এবং স্কুইড নিয়ে এসেছিলাম। আপনারাও প্রসেসড কেনারই চেষ্টা করবেন। এরপরে আমি এর ভেতরের অংশগুলো আরেকবার চেক করে নিচ্ছিলাম, কারণ স্কুইডের ভেতরে প্লাস্টিকের মতো দেখতে এক ধরনের অংশ থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক এরকম। এগুলো আমি বের করে নিচ্ছিলাম, প্রত্যেকটা চেক করে নিচ্ছিলাম এবং বের করে নিচ্ছিলাম, এবং পাতলা পর্দার মতো যেগুলো থাকে সেগুলো বের করে নিচ্ছিলাম। এরপরে আমি অক্টোপাসটা ধরলাম। অক্টোপাসটা কিন্তু বেশ কিছুটাই পিচ্ছিল ধরনের হয়ে থাকে, তাই এর ক্লিনিং প্রসেসটা কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করতে হবে এবং ক্লিন করে নিতে হবে। আমি প্রথমে অক্টোপাসের মাথাটাকে কিচেন নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা বটি দিয়েও করে নিতে পারেন কিংবা নাইফ দিয়েও করে নিতে পারেন। একটু ভালো মতো লক্ষ্য করুন। এরপরে আমি অক্টোপাসের যে চোখটা থাকে সেটাকে বের করে নিচ্ছি। আমি হাতে পারছিলাম না, তাই আমি কিচেন নাইফ দিয়ে করছিলাম। আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে ছিল, হয়তো বা ভালো মতো ক্যামেরাটা ধরতে পারিনি, তারপর ইটস ওকে। আর আপনারা তো জানেন আমার কিন্তু কোনো গ্যাজেট নেই, গ্যাজেট কেনার অ্যাবিলিটি কিন্তু আমার নেই, তাই খুব কষ্ট করেই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি। এরপর আমি মাথাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি উল্টে নিয়ে ভেতরের পর্দার মতো যে অংশগুলো থাকে সেগুলোকে আমি টেনে টেনে খুলে ফেলছি। যতটা সম্ভব আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। এরপরে আমি এতে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আমি কিন্তু অক্টোপাসের সাথে স্কুইডগুলোও নিয়ে নিয়েছি। এরপরে খুব হাতে ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নেব। প্রায় 3 মিনিট মতো কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে। খুব ভালোভাবেই কিন্তু এই কাজটা করতে হবে। এরপরে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে আমি আবারও ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। আপনারা ভিনেগার চাইলে ভিনেগারও দিতে পারেন। তো খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং আলাদা করে রেখেছি। এরপরে আমি চুলোয় পানি বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি আদা, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি লেবুর রস। আপনারা যদি থাই গালাঙ্গালটা দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। আর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি এখানে আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। ভালোভাবে গরম হয়ে এলে আমি এতে অক্টোপাসটা দিয়ে দিচ্ছি। আর গরম পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু অক্টোপাসটা একদম শেপটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাবেন স্টারের মতো কিন্তু হয়ে উঠেছে, খেয়াল করেছেন? আর রঙটাও কিন্তু খুব দারুণ এসছে। খুব ভালো মতো পরিষ্কার করে না ধুয়ে নিলে কিন্তু অক্টোপাসটা খেতে ভালো লাগবে না। আচ্ছা, এরপর আমি আরও কিছুটা রাউন্ড শেপ করে লেবু কেটে দিয়ে দিয়েছিলাম। আর ফুটে উঠলে কিন্তু ফ্যানের মতো ওপরের দিকে চলে আসতে চাইবে। আপনারা ঢাকনাটা একটু উঁচু করে আবারও ঢেকে রাখবেন, অবশ্যই খুলে রাখবেন না। এরপর আমি ডিরেক্ট ঠান্ডা পানিতে দিয়ে দিলাম, এতে অক্টোপাসের রঙটা থাকবে দারুণ। এরপর আমি খুব ভালো মতো 3-4 বার আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছিলাম। আমি চলে যাচ্ছি, একটি প্যান বসিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি বাটার। 1.5 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারটা গলে আসলে তাতে আমি দিয়ে দিব একটি বড় সাইজের রসুন কুচি করে। দারুণ একটা ফ্লেভার আসা পর্যন্ত এবং দারুণ একটা রং আসা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি। আমি খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলেও করতে পারেন বা সাধারণ তেলেও কিন্তু করতে পারেন। আচ্ছা, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অক্টোপাস। অক্টোপাস দেওয়ার সাথে সাথেই এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনারা চাইলে বাড়িয়ে বা কমেও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। তবে অবশ্যই স্বাদ পেতে কিন্তু আমার রেসিপিটা হুবহু ফলো করতে হবে, তাহলেই কিন্তু দারুণ স্বাদের অক্টোপাস এবং স্কুইড এনজয় করতে পারবেন। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ঝাল লাল মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। আমি 1 চা চামচ করে নিয়েছি। আচ্ছা, এখানে আপনারা সুইট চিলি সসটা বাদ দিতে পারেন, চাইলে চিনিও অ্যাড করতে পারেন। আমি চিনি দেবো না, তাই আমি সুইট চিলি সসটা প্রেফার করেছি। আমি কিন্তু সব কিছু খুব ভালো মতো মশলা দেওয়ার পরপরই কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি।
এরপরে আমি দিয়ে দিয়েছি লেবুর রস। আচ্ছা, লবণটা কিন্তু আর আমার চেখে দেখার প্রয়োজন হয়নি, কারণ আমার সব সসেই লবণ ছিল এবং সেদ্ধ করার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু একদম পারফেক্টই ছিল। দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে আসছে, আর রঙটাও কিন্তু দারুণভাবে বদলে গেছে, কি ইয়াম্মি লাগছে দেখতে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একদম ফ্রেশ পেঁয়াজ পাতা। এখন কিন্তু সিজন নয়, তারপর আমি ইউনিমার্টে পেয়ে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম, ওপরে ছড়িয়ে দিলাম। আপনারা ঠিক এই জায়গাটায় আপনারা কিন্তু কিছু বাদাম ক্রাশ করেও দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছিলাম, সাথে লেবু দিয়েছিলাম আর দিয়েছিলাম লেটুস পাতা। লেটুস পাতা কিন্তু অনেক উপকারী একটি সবজিও বলতে পারেন, তাহলে এটা কিন্তু আপনারা খাবারে রাখতেই পারেন, অনেক ভিটামিন কিন্তু রয়েছে। এরপরে গরম ভাতের সাথে আমি সার্ভ করেছিলাম আর লেবুর রস দিয়েছিলাম, আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, খুব ভালো বলছিল। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।